দর্শক আসসালামু আলাইকুম। আমরা সবাই কাজ করার সময় কনস্ট্রাকশন অনেকের মনে একটাই ঘুরপাক খায় বা মনে ঘোরে যে আমি ব্যাংক লোন নিব, ব্যাংক লোন। কিন্তু এই বাড়ির লোন বা ব্যাংক লোন এই সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা কোনো অনেকেই অবগতি না, কিন্তু এটা জানা উচিত সবারই। এটার সুবিধা অসুবিধা কি। একটা ব্যাংক লোন নেওয়া বড় কথা নয়, সেটির ইন্টারেস্ট প্লাস শোধ করার ক্যাপাসিটি কতটুকু অতটুকু আপনাদেরকে জানতে হবে। কারণ কি, আপনি একটি বেসরকারি যে কোনো একটা ব্যাংক থেকে যদি আপনি ব্যাংক লোন নেন বা হাউস লোন, আপনাকে মিনিমাম 15 থেকে 19% তিনারা ইন্টারেস্ট ধরবে। আর আপনি যদি বাংলাদেশ হাউস ফাইন্যান্স সোসাইটি থেকে নেন তাহলে সেখানে 9% নেবে। কিন্তু সরকারি থেকে হাতে গোনা কয়েকজন পায়, বেসরকারি থেকে অ্যাভেলেবেল দেওয়া হয়ে থাকে। কিন্তু এই ব্যাংক লোন যে কত বড় ভয়ঙ্কর সেটা আমরা জানি না। মনে করেন আপনি একটি ব্যাংক লোন নিলেন বাড়ির কাজের জন্য, হাউস লোন, সেটি 10 বছর হোক বা 20 বছর হোক। আপনি একটু নিজে নিজে ক্যালকুলেশন করে দেখবেন যে 10 বছর বা 20 বছরে আপনার বাসা করার ডাবল টাকা ওরা নিয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনি কষ্ট করে সেই টাকাটা নিয়ে আপনার ইউনিট কমপ্লিট করলেন, কিন্তু তার ভাড়ার চাহিদা কমে যাচ্ছে, ভাড়া পাচ্ছেন না ঠিক মতো, এবং আপনার কোনো ইনকাম নেই। তখন আপনি ব্যাংক লোনটা কিভাবে দিবেন, সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে, ব্যাংক লোন নিয়ে বাসা করার আগে তাদের শর্ত কিছু রয়েছে। সেই শর্তগুলো হচ্ছে, বাড়ির একতলা ফুল কমপ্লিট করতে হবে বা ছাদ পর্যন্ত করতে হবে। এরপরে ওনারা আপনাদের রাস্তা দেখবে, রাস্তার প্রস্থ ঠিক আছে কিনা, আপনার কাগজপত্র সব ভেরিফিকেশন করবে। করার পরও যদি মনে হয় আপনাকে দেওয়ার মতো, তাহলে ওনারা দিবে। ওনারা কিন্তু যাচাই বাছাই করে দেখবে যে আপনার যে জমির মূল্য এবং ভবনের যে মূল্য, সেটি যদি ফিউচারে আপনি টাকা নাও দিতে পারেন, ওনারা যদি এটা নিলামে নেয় বা অন্য কোনো সিস্টেম করতে পারে, এতে করে ওনাদের ডাবল টাকা যদি উঠে আসে, সেভাবে কিন্তু ওনারা আপনাকে লোন দিবে। তাই আমি বাড়ির মালিকদেরকে সবসময় বলবো, কখনো ব্যাংক লোনে যাইয়েন না। কারণ কি, আমার এখানে অনেক ধরনের ক্লায়েন্ট আছে, অনেকের সাথে কথা হয়, ব্যাংক লোন নিয়ে অনেকেই মানে অশান্তির মধ্যে রয়েছে। অনেকে পরিশোধ করতে না পেরে তাদের ভবন নিলাম হয়ে গেছে। তাই রিকোয়েস্ট করব, যাদের সামর্থ্য আছেন তারা ধীরে 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 হলেও ভবন করেন। কিন্তু আমার হিসেবে হাউস লোন বা ব্যাংক লোন নিয়ে একটি বাসা স্বপ্ন পূরণ করার কোনো মানে হয় না। আপনি এটা বাসা কমপ্লিট করে আপনি ঋণে পড়ে গেলেন, কি স্বপ্ন কি পূরণ হলো? ঋণ করে স্বপ্ন পূরণ করার প্রয়োজন নেই। তাই আমি মনে করি, আমার ছোট্ট মাথা থেকে আমি আমার বিশ্লেষণ থেকে আমি বলতে চাই, যাদের বাসা করার ইচ্ছা বা বাসা করার ক্ষমতা আছে, তারা নিজে কষ্ট করে হলেও বাসাটা নিজের টাকা দিয়ে করেন। হাউস লোন ব্যাংক লোনে যাওয়ার দরকার নেই, নিঃস্ব হয়ে যাওয়ার দরকার নেই, এবং ডাবল ইন্টারেস্ট দেওয়ার কোনো মানে হয় না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দর একটি সমাধান আমি দিতে পেরেছি, যারা হাউস লোন বা ব্যাংক লোন করতে চান। অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।